পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। 35 প্রত্যাশী অর্থাৎ চাকুরির বয়স 35 প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে। অর্থাৎ 35 সম্মানিত দর্শক, চাকরির বয়স 35-এর সীমায় রাখার জন্য কঠিন আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করেছেন, গাড়ি ভাঙচুর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কি তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন ঘটাবে নাকি, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন। তার পাশাপাশি আরো দেখতে পারবেন পুলিশও এবার হিমশিম খাচ্ছে সেই ছাত্রদেরকে থামানোর জন্য। সম্মানিত দর্শক, ছাত্র এবং পুলিশের সংঘর্ষে কঠিনভাবে পিটিয়েছেন পুলিশকে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে এই ভিডিওটি, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 35 প্রত্যাশী অর্থাৎ চাকুরির বয়স 35 প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কিন্তু যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ কিন্তু পার হতে পারেনি। তবে এখন পর্যন্ত যেতে পারে কতটুকু বা পুলিশের বাধা আসে কিনা সেটি নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে 35 প্রত্যাশীরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু চলে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরটিতে কিন্তু তারা চলে এসেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাচ্ছে, এমনটা কিন্তু তারা জানিয়েছে, সেটি কিন্তু পাচ্ছি। তবে বেশ কিছু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধা ভেঙে কিন্তু তারা শাহবাগ মূল চত্বরটি থেকে কিন্তু এসে পড়েছে, সেটি দেখছি। এবং তারা কিন্তু কোথায় যাবেন আপনারা, এখন কোথায় যাবেন? সময় দেয় না বর্তমান সরকারকে, যদি 6 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারেই কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কোথায় যাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকে কিন্তু বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাওয়ার কথা রয়েছে। কতটুকু যেতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয় রয়েছে। তবে আমরা দেখেছি যে পুলিশের বেশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আটকে রাখার চেষ্টা করেছে, সেই বাধা কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা চলে এসছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও সামনে এগিয়ে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছে, লক্ষ্য করতে পারছি। তবে শিক্ষার্থীরা অর্থাৎ 35-এর শিক্ষার্থীরা কিন্তু পুলিশের আগে কিন্তু দৌড়ে কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। তবে পুলিশও কিন্তু দৌড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু আগে গিয়ে দাঁড়ানোর জন্য দৌড়াচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। পুলিশ সদস্যরা কিন্তু আগে গিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু লক্ষ্য করা যায়।
এবং শিক্ষার্থীরাও কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু আগেই চলে আসে। পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু দৌড় উত্তেজনা রক্ষা করতে পেরেছে এবং অন্য সব পুলিশ সদস্য ইতিমধ্যে কিন্তু দেখছি যে পুলিশরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই বাধা মানছে না এবং এই মুহূর্তে কন্টেইনারের সামনে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা চেষ্টা করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে যমুনার দিকে কিন্তু যাচ্ছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা যায়। যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদেরকে বেশ আমরা দেখছি আবারও পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু দফায় দফায় কিন্তু দৌড় দিয়ে আগে আগে এসে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে পুলিশের সংখ্যা একটু কম হওয়াতে মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পেরে উঠে পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু ছত্রভঙ্গ, শিক্ষার্থীরাও কিন্তু ছত্রভঙ্গ এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে পাশ কাটিয়ে কিন্তু আবারও সেই সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু বাধা ভেঙে দিয়ে কিন্তু তারা আবারও যাচ্ছে এবং পুলিশের সেই বাধার যে ব্যারিকেড সেটি কিন্তু ব্যারিকেডই রয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু লাফিয়ে লাফিয়ে পাশ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু দৌড় দিয়ে চলে আসছে, সেটি লক্ষ্য করা যায়। তবে এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি, সেটি কিন্তু লক্ষ্য করা যায় এবং আমরা দেখছি যে এই পাশ দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে আটকে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চরম ভাবে কিন্তু উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে। কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবারও কিন্তু ভেঙে চলে আসছে, অর্থাৎ ব্যারিকেড ভেঙে কিন্তু চলে আসছে। দর্শক পুরো এরিয়াটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে পুরো এলাকাটাই এবং কাউকে কিন্তু আটকে রাখা যায়নি। তবে পুলিশ কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছে আটকে রাখার জন্য। শেষবারের মতো যে বাধাটি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখছি ছাড়তে বাধ্য হয়েছে পুলিশে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা অবশেষে কিন্তু যে প্রধান উপদেষ্টা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশে আবারও শিক্ষার্থীদের আন্দোলন। ইতিমধ্যে কিন্তু ভিডিওতে দেখতে পেরেছেন যে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে এবার 35-এর ভিতরে চাকরি সীমাবদ্ধ রাখার জন্য। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবার যে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল ঠিক সেরকমই আন্দোলন করছে আবারও। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন ঘটে যাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করেছেন এবং কি অনেক গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু পুলিশও হিমশিম খাচ্ছে সেই শিক্ষার্থীদেরকে থামাতে। সম্মানীয় দর্শক, এক পর্যায়ে শিক্ষার্থীদের দৌড়ানি খেয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছে পুলিশ সদস্যরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন শিক্ষার্থীরা এবার রাজপথে কঠিন হুঙ্কার দিয়ে মাটি নেমেছেন, আবারও আন্দোলন শুরু হয়েছেন। সম্মানীয় দর্শক, এই বর্তমানে সরকার ক্ষমতা পাওয়ার পর থেকে একের পর এক আন্দোলন চলেছে। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।